নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সব ইবাদত আমরা করি। আল্লাহ তাআলার কাছে যদি তুমি এমন ভাবে বলতে পারো, আল্লাহ দুনিয়ার জমিনে আমার নামাজ পড়া, হজ কইরা, ইবাদত কইরা যে হায়াত পাইছি, হায়াতের মাধ্যমে ইবাদত কইরা তৃপ্তি মিটে নাই, আল্লাহ তুমি আমারে কবর জগতে তুমি আমারে ইবাদত করার সুযোগ দিয়া দিও। এই নিয়তটা যদি কইরা যান আর ইবাদত বন্দিগি হায়াতে কাটান, আর নিয়ত করবেন আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত বন্দিগি করতেছি, আল্লাহ তুমি কবুল করো। কবরে যায়ও, তোমার কবরে যায়ও নামাজ পড়ার একটা সুযোগ করে দিও। এই যে নিয়ত, এই নিয়তগুলি কইরা কবরে যাওয়া। কারণ কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা তার কোনো এক বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়া তৃপ্তি হয় নাই, নামাজ পড়া তৃপ্তি হয় নাই, রোজা রাইকা তৃপ্তি হয় নাই, কোনো কিছু ইবাদত কইরা হায়াত কাটায়া তৃপ্তি হয় না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওগো মালিক, তোমার জমিনের মধ্যে আমি নামাজ পড়া, রোজা রাইকা, হজ কইরা আমি তৃপ্তি পাই না, হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ তুমি কবর জগতে নামাজ পড়ার সুযোগ কইরা দিও। সুবহানাল্লাহ বলেন। নিয়তটা কি করছে দেখেন। আর আমরা নিয়ত করি কতদিন দুনিয়ার মধ্যে তাইকা উল্টা পাল্টা চলতে পারি, সেই নিয়ত আমাদের আছে। কথা বলেন ঠিক না? কিন্তু সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে মরণ নিয়া মালাকুল মাউতের মাধ্যমে কবরে গিয়া আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ কবরের মধ্যে শুয়ে শুয়ে যেতে নামাজ পড়তে পারি সেই তৌফিক দিও। এই সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল কইরা কবরের মধ্যে শুইলেন। শোয়ার পরে এই সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে সাহাবতে বুনানি কবরটা ভাঙ্গে গেল। কবরের কাঁচা ইট ভেঙ্গে নিচের দিকে পড়ল। আপনারা দেখছেন না, কিছু কিছু কবর ভাঙ্গে নিচের দিকে পড়ে যায়, পড়েনি? আওয়াজ করে বলেন, পড়ে কি না? সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি এর কবরটা ভেঙ্গে নিচের দিকে পড়লো। কাঁচা ইটের কবর, ইটগুলি নিচের দিকে পড়ে একটু ছিদ্র হয়ে গেল। ছিদ্র হইলে জামানার উলামায়ে কেরামরা সাহাবতে বুনানি রহমাতুল্লাহি আলাইহির কবরটা দেখভাল করার জন্য, দেখার জন্য গেল। যা দেখে সাহাবতে বুনানির কবরটা ভেঙ্গে ছিদ্র হয়ে গেছে। তারা চিন্তা করলো, আল্লাহর ওলির কবরটা যেহেতু ভাঙলো, তো আমরা একটু আল্লাহর ওলির কবরটা একটু ঠিক করে দেই, মাটি দিয়া দেই। কথা বলেন ঠিক না? মাটি দিয়া কবরটাকে ঠিক করে দেই, একটু সোজা করে দেই। সাহাবতে বুনানি কবরের মধ্যে শুয়ে আছে। জামানার উলামায়ে কেরাম কোদাল কুন্তি নিয়া সাহাবতে বুনানির কবরের মধ্যে মাটি দেওয়ার আগে যে ছিদ্র হয়েছে, এই ছিদ্র দিয়া একজন আলেম একটু তাকাইছে। যে মাত্র তাকাইছে, তাকায় দেখি সাহাবতে বুনানি কবরের মধ্যে পুরাটা কবর জান্নাতের টুকরো বাগান হয়ে রয়েছে।
পুরাটা কবর জান্নাতের বাগান হইয়া সাহাবেতে বুনানি নামাজের সিজদারত অবস্থায় তাশাহুদের মতন বসে রয়েছে। আল্লাহু আকবার। সাহাবেতে বুনানি কবরের মধ্যে নামাজ পড়ে, আর কবরটা জান্নাতের টুকরা বাগান হয়ে রয়েছে। কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। जाइते से কোথায় তাকায় রয়েছে কোথায়? দুনিয়ার জমিনে তো চলতেছে, কিন্তু তাকায় রয়েছে কবরে। আমার কবরটা যদি জান্নাতের টুকরা বাগান হইতো, আমার কবরটা যদি জান্নাতের টুকরা বাগান হইতো, আমার কবরে যদি আমি আল্লাহ তাআলার সাথে মোলাকাত নামাজের মাধ্যমে করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। এই যে বাবা নিয়তটা করছে, তাহলে তোমার আর আমার নিয়ত কি হবে? আল্লাহ তুমি আমারে মাগফিরাত দাও রে মাওলা। কারণ কবরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমি প্রথম কথা বলেছিলাম, জান্নাতে যাইতে হলে কবর তোমার প্রথম ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? কবর তোমার প্রথম ঘাঁটি। কবর হতে হবে, ফুলসিরাত যাইতে হবে, মিজান ফুলসিরাত সব কিছু পারি দিতে হবে, আল্লাহর জান্নাতে যাইতে হবে। বাবা অনেক লম্বা কথা এখানে। আল্লাহ তাআলা যে বাণিজ্যটা জান্নাতের মধ্যে সাজাইছি, যেই জান্নাতটা সাজাইছি, এটা বাবা শুধু আলাদা আলাদা একটা জায়গার মধ্যে নিচে তা না। আল্লাহ তাআলা জান্নাতটা এমন জায়গার মধ্যে রাখছেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। ঢাকা শহরে ঢুকতে গেলে চতুর্দিকে রাস্তা আছে, এই রাস্তা না হইলে অন্য রাস্তা ঘুরা যাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া এই রাস্তা তো ঘুরা যাওয়া যায় ভাই, আবার আউলিয়া বাজার দিয়া ঘুরাও যাওয়া যাইব। কথা বলেন ঠিক না? ঢাকার রাস্তা আছে, রাজধানী ঢাকা, চতুর্দিকে রাস্তা আছে ঢাকা যাওয়ার জন্যে। রাজধানী যত দামি, তার রুটঘাট তত দামি হয়। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, জান্নাত আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছে, যদি মাগফিরাত আল্লাহর কাছ থেকে না নাও, আল্লাহ তাআলার কাছ থেকে যদি তুমি মাগফিরাত না নাও, যে জান্নাতটা আল্লাহ তাআলা সাজাইছে, এই জান্নাতটা আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়া একটা রাস্তাই করছে। বাই রুট কোনো রাস্তা নাই, রাস্তা একটাই। তোমার আর আমার জন্য একটা রাস্তাই। মুমিন জান্নাতের দিকে যাবে, জান্নাতে যাবে। রাস্তাটা করছে বিশাল জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনটা হবে 70 বছর। একটা পাথর যদি জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের তল দেশে গিয়া পৌঁছতে 70 বছর লাগবে। করে ছায়া রয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নাহলে আগামীকালকে কয়েন নাস্তার পরে সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।